আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে ঢাকা রেল স্টেশন থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি রেল নিউজের পর্দায়। যারা এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনাদেরকে রেল নিউজের পর্দায় জানিয়ে রাখবো আজকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সকল ট্রেনের সময়সূচি। এবং প্রথমে যদি জানিয়ে রাখি, প্রথমে রয়েছে রাজশাহী কমিউটার চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 15 মিনিটে যাওয়ার কথা, তবে সেটি এখন পর্যন্ত লাইনে আসেনি। প্রতিদিনের মতোই কিন্তু এই ট্রেনটি লেট করে। এবং মোহনগঞ্জ এক্সপ্রেস রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে 1টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা, তবে আশা করছি বিলম্ব হবে না। এবং বর্ণলতা এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা, তবে বিলম্ব না হওয়ার সম্ভাবনাই বেশি। চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা এবং সিল্ক সিটি এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে 2টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা। যদি আপনাদেরকে দেখাই যে ইতিমধ্যে কিন্তু ঢাকা রেল স্টেশনের যেই বর্তমান চিত্র, ব্যস্ততম রেল স্টেশনের আজকের ব্যস্ততা বেড়েই চলছে। সময়ের সাথে সাথে মানুষের ব্যস্ততা এবং কোলাহল সব কিছু মিলিয়ে কিন্তু এক অন্যরকম পরিস্থিতি এবং পরিবেশের মধ্য দিয়ে পার হয় প্রতিদিন এই কর্মপুর। জাহিদ ভাই, দর্শক দেখছেন যে দুপুর হওয়ার পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের উপস্থিতি, অর্থাৎ ঢাকা থেকে যে সকল যাত্রীরা তাদের গন্তব্যে যাবে সেই যাত্রীদের কিন্তু আনাগোনা বেড়েছে। এবং দুপুরের পরবর্তী মুহূর্তে আমরা যখন দেখি যে যে সময়টাতে বিভিন্ন ট্রেনগুলো ঢাকায় এসে পৌঁছায়, সেই সময় কিন্তু আমরা দেখতে পাই যে অতিরিক্ত যাত্রী চাপের কারণে কিন্তু একটি হুলস্থুল কাণ্ড হয়ে যায়। যেহেতু একভাবে কিন্তু 3-4টা ট্রেন যদি আসে কিছুক্ষণ পর পর, তাহলে কিন্তু মানুষের চাপ বেড়ে যায় এবং পরবর্তীতে এখানকার যেই টিসি সদস্য রয়েছেন, আনসার সদস্য রয়েছেন বা আরএনবি সদস্য যারা আছেন, তাদের এক প্রকার হিমশিম অবস্থা হয়ে যায় এই যাত্রী চাপ সামাল দিতে। আমরা গতকালকে যেমনটা জয়দেবপুর রেল স্টেশন জংশন থেকে দেখেছি, আন্তনগর বেশ কয়েকটি ট্রেন সহ বলাকা কমিউটার ট্রেনের ছাদে ঈদের যাত্রীদের যে চাপ থাকে যেরকম, ঠিক সেরকম যাত্রী চাপ দেখা গিয়েছে। এবং পরবর্তীতে আমরা যেমনটা আরও এখান থেকে সরাসরি আপনাদেরকে
সম্প্রচার করছিলাম যে আসলে যাত্রীদের চাপ কীরকম ছিল। তো এই ছিল আজকের এখানকার আপডেট, এবং পরবর্তী যে কোনো আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এবং এই মুহূর্তে সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ইমন খান যুক্ত ছিলাম। পরবর্তী যে কোনো আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।